শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটি সুন্দর এবং খুবই বাস্তবসম্মত ভিডিও নিয়ে এসেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি 20,000 টাকা খরচ করতে পারেন তাহলে ইন্ডিয়ান ভিসা পাবেন। কারণ আমার পরিচিত 2-3 জন মানুষ ইন্ডিয়ান ভিসা পেয়েছে রিসেন্ট। একজন ভিসা পেয়েছে গতকাল, আমি তার ভিসা নিজে হাতে দেখেছি, তার পাসপোর্ট। তিনি খরচ করেছেন 19,600 টাকা। তার আম্মু খরচ করেছে 20,000 টাকা। তার খালা খরচ করেছে 20,000 টাকা। মোটামুটি 20,000 টাকা মতো লাগছে। তো 20,000 টাকা খরচ করতে পারলে আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন, তবে সেটা চিকিৎসা ভিসা। তাও অনেক ধৈর্য সহ্য করে আপনাকে ভিসাটা নিতে হবে। ভিউয়ার্স, মানুষ সাধারণত ভ্রমণ প্রিয়, আমিও একজন ভ্রমণ প্রিয় মানুষ। তো আমি সুযোগ সুবিধা পাই না বলে আমি বিদেশে যেতে পারছি না। কিন্তু যারা বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা আছে, তারা নিশ্চয়ই বিদেশে যেতে পারেন। কিন্তু বিদেশে যেতে হলে অবশ্যই তাদের ভিসা করা লাগে। আর ভিসা করতে তো অবশ্যই কিছু কষ্ট আছে। তো আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশের যে ভিসা পদ্ধতি বা ভিসা পেতে কত টাকা খরচ হয় বা কয়দিনে ভিসা পাওয়া যায় সে সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আর আপনাদের জন্য আমি কিছু তথ্যমূলক ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমে থাইল্যান্ডে শুরু করি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় পর্যটন শিল্প নির্ভরশীল দেশ। থাইল্যান্ড ভালোবাসে না বা থাইল্যান্ডে পর্যটন অর্থাৎ থাইল্যান্ড যে ভ্রমণ করতে পছন্দ করেন এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। ইউরোপ আমেরিকা থেকে প্রচুর মানুষ এখানে আসে। আমাদের এশিয়ার বহু দেশ থেকে সেখানে পর্যটক যান। তো সেখানে ভিসা করতে বাংলাদেশিদের কেমন লাগে আর কত টাকা লাগে আর কত দিনে ভিসা পাওয়া যায় সে সম্পর্কে আমি কিছু কথা বলতে যাচ্ছি। থাইল্যান্ডের ভিসা ফি আপনার 4,000 টাকা। থাইল্যান্ডের নর্মাল ভিসা ফি 4,000 টাকা। অনারাইভাল ভিসা দেয় না থাইল্যান্ড, কিন্তু কিছু কিছু দেশ আছে যেমন শ্রীলঙ্কা অনারাইভাল ভিসা দিয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, থাইল্যান্ডের ভিসা ফি 4,000 টাকা, সাথে কনভেন্স ফি আছে 1,000 টাকা এবং এর সাথে ভ্যাট আছে 150 টাকা। অর্থাৎ থাইল্যান্ডে মোট ভিসা পেতে আপনাকে খরচ করতে হবে 5,150 টাকা। এবার আমরা আমাদের পার্শ্ববর্তী এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ চীনের ভিসা পেতে কেমন লাগে। চীন একটা বিশাল দেশ, শি জিনপিংয়ের দেশ। আমরা চীনের দেশটাকে অনেক ভালোবাসি, কারণ চীন পৃথিবীর বর্তমান যে পণ্য সরবরাহ করে থাকে, সারা পৃথিবীতে যে পরিমাণ পণ্য বর্তমানে সরবরাহ করা হয়ে থাকে তার মেজরিটি পার্সেন্ট এখন চীন সরবরাহ করে থাকে। বিশেষ করে এশিয়ার যত বাজার রয়েছে তার 70%, 60 থেকে 70% বাজার শুধু এখন চীনের দখলে। অর্থাৎ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দেশের বাজারে চীনা পণ্য সয়লাভ। তো যাই হোক, আমাদের চীনের ভিসা পেতে কেমন লাগে ডিয়ার ভিউয়ার্স। চীনের ভিসা পেতে 2,400 টাকা প্রয়োজন। যদি আপনি 4 দিনে ভিসা নিতে চান, একবারের জন্য আপনি একবার যেতে পারবেন। আর যদি আপনি 3 দিনে ভিসাটা পেতে চান তাহলে আপনাকে 5,100 টাকা খরচ করতে হবে। চীনে যদি আপনি 2 বার প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনাকে 4 দিনে ভিসা পেতে খরচ করতে হবে 3,600 টাকা। আর যদি আপনি 2 বার প্রবেশ করতে চান কিন্তু ভিসাটা 3 দিনে পেতে চান সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে 7,600 টাকা। আর 6 মাস বা তার বেশি ভিসার জন্য আপনাকে খরচ করতে হবে 4,800 টাকা। ভিসা পাবেন 4 দিনে। আর 2 কর্মদিবসে এই ভিসা পেতে চাইলে আপনাকে খরচ করতে হবে 8,800 টাকা। তো ডিয়ার ভিউয়ার্স, চীনের বিষয়ে দেখলাম। এবার আমরা শ্রীলঙ্কায় যাব। আমাদের পার্শ্ববর্তী আরও একটি জনপ্রিয় পর্যটন নির্ভরশীল দেশ শ্রীলঙ্কা। দেশে সেই শ্রীলঙ্কায় যেতে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। যদি আপনি দেশে বসে ভিসা করেন সেক্ষেত্রে আপনার ভিসা ফিস খরচ হবে মাত্র 2,400 টাকা। তবে সেখানে অনারাইভাল ভিসা রয়েছে। আর আপনি যদি অনারাইভাল ভিসা নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে। অর্থাৎ আপনি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আপনি স্টিকার ভিসা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে 3,000 টাকা। তো ডিয়ার ভিউয়ার্স, থাইল্যান্ড, চীন এবং শ্রীলঙ্কার ভিসা নিয়ে কথা শেষ। এবার আমি মূলত ভারতের ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। তো সে গণতান্ত্রিক দেশ হলেও বর্তমান আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। তো দুই দেশের খুব সম্পর্ক মধুর নয় এই মুহূর্তে। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আমাদের দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। আর এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সরকার আমাদের বাংলাদেশিদের জন্য নর্মাল ভিসা তো বন্ধই, চিকিৎসা ভিসা দিচ্ছিল। সেটাও একেবারে ভীষণ কড়া এবং ব্যয়বহুল এক্সপেন্সিভ করা হয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা লাগতেছে ইন্ডিয়ান ভিসা পেতে। আমাদের সম্প্রতি আমার এক বড় ভাই, আমার আপন বড় ভাই, তার বউকে নিয়ে ভারতে যেতে ইচ্ছুক ছিলেন। তো তিনি যশোর ভিসা অফিস থেকে ভিসার জন্য কথা বলেছিলেন। তো সেখানে গিয়ে তিনি মাথায় বাস পড়ার মতো। আগে নর্মালি ইন্ডিয়ান ভিসা 8 টাকা থেকে শুরু করে 1,600 বা 2,000 টাকার ভিতরে আরামসে কমপ্লিট হয়ে যেত। সেই ইন্ডিয়ান ভিসা এখন তো বন্ধ। আর যদিও কিছু কিছু মানুষ সেই ভিসা পাচ্ছে, চিকিৎসা ভিসা, যারা খুবই অসুস্থ। আসলে আমাদের বাংলাদেশের মানুষ একটি অংশ ইন্ডিয়ান চিকিৎসার উপর নির্ভর করে থাকে। অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তাদের আস্থা কম। এর অন্যতম কারণ আছে, আমাদের বাংলাদেশে যে চিকিৎসক
যারা রয়েছে তারা খারাপ আমি বলবো না, তারা ভালো মোটামুটি, কিন্তু তাদের চিকিৎসার পদ্ধতি ভালো না। আপনি একটা বড় ডাক্তার দেখাবেন, 1,500 থেকে 2,000 টাকা ফিস দেবেন, ডাক্তারবাবু আপনাকে সময় দেবে 2 থেকে 3 মিনিট। অর্থাৎ ওনার সিরিয়ালের রুগী একেবারে এক রুগী বসে থাকে, আপনাকে অবজার্ভ করবে না, আপনাকে ডিটেলস ঠান্ডা মাথায় দেখবে না, অর্থাৎ অস্থিরভাবে দ্রুত দ্রুত রুগী দেখেন। এইভাবে রুগী দেখলে তো রুগীর ভালো হয় না। ইন্ডিয়ান ভিসা বর্তমান পেতে ভীষণ কঠিন হয়ে গেছে, ইন্ডিয়ান ভিসা এখন অনেক কঠিন, তারপরেও পাওয়া যাচ্ছে এবং একটু ব্যয়বহুল হয়ে গেছে। আমি সর্বশেষ আমার এক কলিগ ভাই, তার মাজায় ব্যথা, তিনি সেই মাজার ব্যথার জন্য ইন্ডিয়ান ভিসা করেছেন, তিনি করেছেন এবং তার মাও করেছেন, তার এক খালাও করেছেন। তো তারা দুইজনে ভিসা পেয়েছেন, তাদের খরচ হয়েছে, খালা এবং মার ভিসার পেছনে খরচ হয়েছে 35,000 টাকা। আর আমার সেই কলিগ ভাই, ওনার ক্ষেত্রে খরচ হয়েছে 17,000 টাকা। তার মানে এখন ইন্ডিয়ান চিকিৎসা ভিসা পেতে খরচ হচ্ছে 20,000 টাকা বা এর কাছাকাছি। আমার যে কলিগ ভাই 17,000 টাকা ভিসা পেয়েছে, এর সাথে আরও 2,600 টাকা এক্সট্রা খরচ হয়েছে। সাধারণ ভিসা খরচ মিলে সব মিলে তার 19,600 টাকা মতো খরচ হয়েছে ভিসা পেতে। সে অবশ্য ভিসাটা পেয়েছে। আর এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা আসলে পাওয়া যাচ্ছে না, সাধারণ ভিসা তো বন্ধই, চিকিৎসা ভিসা যেটা পাওয়া যাচ্ছে সেটার ক্ষেত্রে অত্যন্ত বেশি টাকা লাগছে। অর্থাৎ ইন্ডিয়ান চিকিৎসা ভিসা পেতে এখন এক্সপেন্সিভ হয়ে গেছে। ওভারঅল 20,000 টাকা মতো লাগছে বাংলাদেশি টাকা এই মুহূর্তে ইন্ডিয়ান চিকিৎসা ভিসা পেতে। তো যদি কারো, আর আমরা বাংলাদেশিরা তো আসলে ভালো চিকিৎসা চাই, ভালো চিকিৎসা বলতে যারা সাধারণ ঘরের মানুষ, তারা ভালো চিকিৎসা, ভারত ছাড়া তো আমাদের আর নির্ভরযোগ্য কোনো জায়গা নাই, কারণ আমরা সাধারণ, আমাদের প্রচুর টাকা নাই। যেমন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম সম্প্রতি লন্ডনে গেছেন তার চিকিৎসার জন্য, তার প্রচুর টাকা আছে, তার ছেলের টাকা আছে, তারা লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, পৃথিবীর উন্নত দেশে উন্নত জায়গায় চিকিৎসা করাতে পারবেন। কিন্তু আমাদের দেশের যে মেজরিটি পার্সেন্ট সাধারণ মানুষ আছেন, তারা কোথায় যাবেন? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তো আপনাদের বললামই। আমাকে স্পাইন টিভিতে মেরে ফেলাচ্ছিল পিঠের ব্যথার ওষুধ খাইয়ে ডাক্তার। আমাদের বাংলাদেশে আরও প্রচুর ডাক্তার প্রয়োজন, জনসংখ্যা অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা খুবই কম। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি 20,000 টাকা খরচ করতে পারেন তাহলে ইন্ডিয়ান ভিসা পাবেন। কারণ আমার পরিচিত 2-3 জন মানুষ ইন্ডিয়ান ভিসা পেয়েছে রিসেন্ট। একজন ভিসা পেয়েছে গতকাল, আমি তার ভিসা নিজে হাতে দেখেছি, তার পাসপোর্ট। তিনি খরচ করেছেন 19,600 টাকা, তার আম্মু খরচ করেছে 20,000 টাকা, তার খালা খরচ করেছে 20,000 টাকা, মোটামুটি 20,000 টাকা মতো লাগছে। তো 20,000 টাকা খরচ করতে পারলে আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন, তবে সেটা চিকিৎসা ভিসা, তাও অনেক ধৈর্য সহ্য করে আপনাকে ভিসাটা নিতে হবে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে, চাইলেই হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।